নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? সুন্দরী সিম্পল লাইফ একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল 10টা। তো সকালবেলা রান্না করছি 10টার সময়, সকালে খাওয়া দাওয়া হয়ে গেল, দুপুরবেলা রান্নাটা করছি। দুপুরবেলা বাড়িতে আসবে অতিথি। তো যারা আসবে, যেই ভাইটা আমাদের বাড়ি কাজ করেছিল তোমরা দেখেছো, তো ওনার মানে মিসেস আসবে আমাদের বাড়ি দেখা করতে আমার সঙ্গে, নাকি আমার ভিডিও দেখে। তো আসবে বলেছে, ফোন করে জানালো, মানে আমার ননদের বরকে জানালো ফোন করে। তো ভাই বলে গেল কালকে আসবে করে। মাছ কি মাছ? লাল মাছ। লাল মাছ। লাল মাছ না, এগুলো কি মাছ? লালু মাছ। মাম্মি লালু মাছ। মাছ, মাংস আর কিছু সবজি এনেছে বাজার থেকে। তো মাছের নামটা আমি জানি না, আনুষ বলছে লালু লালু, আমি ঠিক জানি না নামটা। কি মিষ্টি রে? আই ডোন্ট নো। খাজা নাকি? ঝান্ডা মিষ্টি। খাজা না কি কয় এগুলো রে? খাজাই তো কয় মনে হয় না। মিষ্টি তো আমি খাবো না, আনুষ খাবি তো নে একটা। আর ঠামি একটা খাবে না, একটা থাকবে। কিরকম টেস্টি আনুষ? টেস্টি। বাজার থেকে নিয়ে আসলো খাজা। খাজা না কি মিষ্টি বলে ওইগুলোকে, আমিও ঠিক জানি না। তো ওরা এক এক পিস খেলো ওগুলোকে, আর আমি এদিকে বরবটি এনেছে কেটে বসিয়ে দিলাম, আর আনুষের বাবা এদিকে মাংসটাকে কেটে দিচ্ছে। ওরা এখনও আসেনি, তা আমি ভাবছি ওরা আসার আগে তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করে নিই। তো আধা রান্নার সময় আসলে আবার মুশকিল, এদিকে আমি রান্না করবো, ওদিকে ওরা এসেছে। তো তার জন্য তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিচ্ছি। মাংসটা হয়ে গেল নামিয়ে, তারপরে কলা পাতায় মাছ ভাজা বসিয়ে দিলাম, এটা আস্তে আস্তে হতে থাকবে। কি কি রান্না করলাম তোমাদের একবার দেখাই। এই জায়গায় আছে ভাত, আর এইদিকে আছে বরবটি ভাজা, আর নিচে কি আছে দেখি, নিচে আছে বেগুন ভাজা, বেগুন দিয়ে টমেটো দিয়ে ভাজা একসঙ্গে। আর আছে এইদিকে আছে কচুর লাবড়া, একটুখানি কচু শাক ছিল সেটাকে লাবড়া করেছি। আর ডাল, ডালের ভিতরে লাউ দিয়েছি, লাউ দিয়ে ডাল দিয়ে রান্না করেছি। আর আছে এই পাশে মাছ পাতায়, আর নিচে আছে মাংস। তো আজকে হয়ে গেল এই অবধি রান্না বাড়া। এক একটা করে তুলতে তুলতেও একটু সময় লেগে যাচ্ছে। এই যে মাংস, তো বাস এটাই আজকে রান্না বাড়া, আর কিছু নেই। এইদিকে মিষ্টিগুলো মা খুলে বাটিতে রেখে দিচ্ছে। এই মিষ্টিগুলো ওরাই নিয়ে আসলো। তো ওরা যখন আসছিল তখন আমি স্নান করছিলাম, তাই আর ভিডিও করা হয়নি। খেতে বসে তোমাদের সঙ্গে পরিচয় করাবো। তো এখন ভাত খাবো, ভাত রেডি করে নিয়েছি, সবাইকে খেতে দিয়ে এসেছি। তো তোমাদের একটু দেখাই। কোথা দিয়ে তোমরা যেন কোথা দিয়ে আইছো? কৃষ্ণপুর দিয়ে আমার সঙ্গে দেখা করতে আইছে। তো দুপুরবেলা আসার পরে না খাওয়াইয়া ছাড়া যায়? হ্যাঁ, তার জন্য এত কিছু। তো আমরা তো প্রথমে জানতাম না, খবর দিল ভাইয়ের কাছে। এই যে ভাইয়ের কাছে খবর দিল, তারপরে আসলো। আমি তো ভীষণ খুশি। তো সবাই একসঙ্গে খাওয়া দাওয়া, আর তরকারি তো তোমাদের দেখিয়ে দিলাম আজকে কি কি রান্না হয়েছে। সবাই একসাথে খাওয়া দাওয়ার একটা আনন্দ, আলাদাই আনন্দ। সে তো আলাদা আনন্দ আছেই। বসুন, আমরা নিয়ে নেব। তো সবাই একসঙ্গে খেতে বসে গিয়েছি। দেখো যেটি ঝাল নাই সেটি দিয়ে খাওয়া শুরু। এই যে আনুষ, আর ওই যে দাদা এসেছে, ওই দাদার মেয়েটা, ওই যে কিরা। দুপুরে খাওয়ার পরে বাচ্চারা এক সাইডে আর আমরা বড়রা অন্য সাইডে বসে বসে গল্প করছি। তো দেখো, ও প্রথমবার আমাদের বাড়িতে এসে খুবই মিশে গেছে আমাদের সঙ্গে, আর খুবই ভালো লাগলো ওর সঙ্গে কথা বলে। এখন ওরা রেডি হবে, বেরোবে বাড়ির দিকে। তো আমাদের যাওয়ার কবে যাব সেই সব বলবো না। আমার দাও। কই দিয়েবে তো, দাঁড়া হাতে উঠতে চা হয়। তুমি আসো, এইসব হয় মানে আমার চা খাই। হ্যাঁ, তুমি চা খাবা? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, আসো। ঠিক আছে। একদম নোংরা করে দিয়েছে সাদা। আবার কবে আসবা বলো? তো কোথাও আনুষও পুরো ওদের সাথে যাওয়ার জন্য দেখো, ওর মানে পুরো মজা লাগতেছে। দিদি চলে যাচ্ছে।
এই টাটা তোমাকে। টাটা। হ্যাঁ ঠিক আছে, আইসো তোমরা আবার। আবার আস। ওরাও বাড়ির জন্য বেরিয়েছে আর এদিকে আনুষ আর আনুষের বাবাও পেছন পেছন যাচ্ছে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। খুব শীঘ্রই দেখা হবে একটা নতুন ব্লগের সাথে।